يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন করবা না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ তারা পরস্পর পরস্পরের বন্ধু। এই জন্য তাকায় দেখেন, যখন ইহুদিরা মুসলমানদের উপরে আক্রমণ করেছে, সর্বপ্রথম তাদেরকে সাপোর্ট দিয়েছে আমেরিকা। শুধু তাই না, ওই আমেরিকা এই ঘোষণা দিয়েছে ইসরায়েলকে রক্ষা করার জন্য যত কিছু করার দরকার সব কিছু তারা করার জন্য তৈরি। কেউ যদি ইতিহাস জানেন তাহলে জানবেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কিন্তু চরম দ্বন্দ্ব। কারণ নাসারাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানেরা যাকে নবী বলে দাবি করে, ইহুদিরা কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার অপচেষ্টা চালিয়েছে। এই জন্য খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে চরম দ্বন্দ্ব ছিল। কিন্তু দেখেন, যতই দ্বন্দ্ব থাক, মুসলমানদের বিরুদ্ধে এদের কোনো দ্বন্দ্ব নাই, বরং কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম নিধনে এরা নিজেরা নিজেদেরকে সাহায্য করেই চলেছে। এরা একে অপরের বন্ধু। মুসলমানরা এদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, এ নির্দেশ দিচ্ছেন কে? কারণ মনে রাখতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে। প্রভাব, লোহা এমন এক ধাতু, লোহা মজবুত শক্ত অনেক, কিন্তু লোহার কিন্তু আর একটা লোহাকে আকর্ষণ করার মতো কোনো ক্ষমতা নাই। চুম্বক একটা ধাতু, লোহার চাইতে চুম্বক কিন্তু বেশি শক্ত না, কিন্তু চুম্বকের মধ্যে একটা গুণ আছে, সেটা হলো সে আর একটা লোহাকে আকর্ষণ করতে পারে। লোহা শক্তিশালী, কিন্তু এই যোগ্যতা এর মধ্যে নাই। কিন্তু কোন লোহা যদি দীর্ঘ সময় চুম্বকের সাথে লাগায় রাখা হয়, ওই লোহাটাও একটা সময় চুম্বকের থেকে কিছু গুণ অর্জন করে। দেখা যায় ওই লোহাটাও আর একটা লোহাকে আকর্ষণ করার যোগ্যতা অর্জন করে। এটা হলো সোহবতের কারণে হয়, একসাথে থাকার কারণে হয়। যখন কোন মুসলমান একজন ইহুদি একজন নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করবে, একসাথে থাকবে, চলবে, বন্ধুত্ব করবে, এমনি প্রয়োজন সে ভিন্ন কথা। ইহুদি দোকানদার, খ্রিস্টান দোকানদার, আপনি যায় তার থেকে মাল জিনিস কিনলেন, টাকা দিয়ে কোনো অসুবিধা নেই। অমুসলিমের দোকান থেকে কিনলেন, অসুবিধা নাই। তবে কথায় কথা যেহেতু আসলো, খবরদার, এখন থেকে যারা মিষ্টি বানায় অমুসলিম, এদের দোকানের মিষ্টি কিন্তু খাওয়া যাবে না। কেন বলেন হুজুর খাওয়া যাবে না, জায়েজ নাই? আমি বলি জায়েজ অনেক কিছুই আছে, সব জায়েজ আমল করা যায় না। একজন থুতু ফেলছে, থুতু, থুতু বুঝেন তো? আপনাদের এদিক কি বলে? থুতুই তো কয়। এখন স্যাপ বা থুতু যা বলেন বলেন, মনে করেন একজন এই জায়গায় স্যাপ ফেলাইছে, জায়গাটা পরিষ্কার, টিস্যু দিয়া ধুয়ে টুয়ে দিছে, স্যাপ ফালাইছে। সে যে স্যাপ ফালাইছে ওরে যদি কই যে স্যাপটা তো ফালাই দিলেন, এখন চাইটা খান, এই স্যাপ যদি খায়, স্যাপ কিন্তু হারাম না। তাইলে হারাম যেহেতু না, এটা খাইলে গুনাহ হবে বলেন? তার মানে কেউ যদি খায়, এটা খাওয়া জায়েজ আছে। এখন বলেন তো, এই জায়েজ কাম আপনাদের কাউরে যদি ডাক দেই যে একজন এদিকে আসেন, এই জায়গায় স্যাপ ফালান, স্যাপ ফালাইলেন, এখন বললাম এই যে পকেট থেকে 1000 টাকার নোট, এটা খালি চাটা দিয়ে আবার খাইবেন, আপনারা কি বলবেন? হুজুর আপনারে 10,000 টাকা দিব, আপনি খান। আমারে 10,000 দিলেও তো আমি এই জায়েজ কাজ করব না। আর আপনি যখন কইবেন হুজুর আমারে আপনি 1000 টাকা দিয়ে এই কাম করাইতে চান, তাহলে দেখেন সব জায়েজ কাজ করা যায় না। অমুসলিমের দোকান থেকে মিষ্টি কিনা খাবেন, এটা জায়েজ আছে, কিন্তু মানুষের কিছু গায়রাত আছে।
রুচিশীলতার বিষয় আছে। এজন্য আমি আমার ব্যক্তিগতভাবে অমুসলিম, আমি কোনো ধর্মকে টার্গেট করে বলতেছি না, কারা হবে এটা আপনারা এমনিই বুঝবেন। অমুসলিমদের দোকান থেকে আমি কখনো মিষ্টি টিষ্টি এসব খাই না, এটা আমার ব্যক্তিগত রুচিতে বাদে। কিন্তু যখন ফেসবুকের মধ্যে দেখলাম যে এই মাসে মোল্লাদের 20 লিটার গোমূত্র খাওয়াই দিছি, তারা নিজেরা ফেসবুকে পোস্ট দিছে, আপনারা দেখছেন কেউ এই ছবিটা দেখছেন? নিজেরাই পোস্ট দিছে যে আমরা এই মাসে 20 লিটার গরুর দুধ খাওয়াইছি। হাই হাই, সাথে সাথে নাকি গোবরও কিছু খাওয়াইছে। তা এই ধারা তারা অব্যাহত রাখতে বলছে আমাদেরকে খাওয়ানোর জন্য। এখন বলেন, ওরা যেহেতু এই কাজ করে, আগে শুনতাম, এখন ওরা আত্মস্বীকৃতি দিল যে হ্যাঁ আমরা এই কাজ করি, ঠিক না? এখন বলেন তো, এই নাপাক খাওয়া আমাদের জন্য ঠিক হবে? এখন আমরা তো এই বিষয়ে পরিপূর্ণ, আগে সংশয় সন্দেহ ছিল, এখন নিশ্চিত হইলাম যে ওরা এই কাজ করে। তাহলে ওই ধরনের খাবার খাওয়ার দ্বারা ঈমান দুর্বল হবে। আগে ছিল রুচির বিষয়, এখন হয়ে গেছে ঈমানি গায়রতের বিষয়, ঠিক কিনা? আবার দেখবেন অনেক সময় দোকানদার মুসলমান মিষ্টি বানায় অমুসলিমরে দিয়া। আমি এই দোকানগুলো মিষ্টি কিনতে গেলে জানাশোনা আছে কয়েকটা, আমি আগে দেখি যে আসলে মিষ্টি বানায় যে আল্লাহর বান্দা সে কে। মুসলমান মালিক হইলেই হবে না, কম পয়সায় যখন কারিগর পায় ওদেরকে দিয়া বানাবে। এজন্য খোঁজ নেই যে যে বিক্রি করতেছে দোকানদার মুসলিম, কারিগর মুসলিম কিনা, এরপরে দেখে মিষ্টি কিনি। কমপক্ষে ও যা খাওয়াক খাওয়াক, ময়লা টয়লা সোয়াবিন পাম অয়েল খাওয়াবে, গরুর মূত্র আর খাওয়াবে না। কোন কথার থেকে গেলাম? সব জায়েজ কাজ করা যায় না। সেই জন্য আপনি তাদের দোকান থেকে কিনবেন, কোনো অসুবিধা নাই, সদাই পাতি করবেন, অসুবিধা নাই, কিন্তু তার সাথে বন্ধুত্বের সম্পর্ক হতে পারবে না। লোহা যেমন চুম্বকের সাথে থাকার কারণে চুম্বকের কিছু বিষয় তার মধ্যে চলে আসে, কেউ যদি ইহুদি নাসারাদের সাথে ওই ধরনের সম্পর্ক করে, ইহুদি নাসারাদের কালচার তার মধ্যেও চলে আসে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এই অভিশপ্তদের সাথে বন্ধুত্ব করবা না। এরা কেমন অভিশপ্ত? ইহুদিরা কেন অভিশপ্ত? তারা অভিশপ্ত হওয়ার কারণ কি? কোরআনুল কারীমের মধ্যে অনেক কারণ পাওয়া যায় তারা অভিশপ্ত। এক নম্বর, অন্যতম কারণ, এই জাতি ছিল সর্বোচ্চ অকৃতজ্ঞ এক জাতি, নাশকরগুজার জাতি। অকৃতজ্ঞ কাকে বলে? যে আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করে না, ওকেই বলা হয় অকৃতজ্ঞ। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, এই সূরার নাম কি বলেন তো? বাকারা, গাভীর সূরা। ওই যে বনি ইসরাইলদেরকে এক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে গাভী খুঁজতে হয়েছিল, এখন ওই গাভী খুঁজতে যাই ওরা এমন ঝামেলা বাঁধাইছে, লাস্টে এখন এই গাভীর নামে একটা সূরাই হয়ে গেছে। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত ধারাবাহিক প্রায় 40টার উপরে নেয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহির একটা তাফসির আছে, তাফসিরে বয়ানুল কোরআন। তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি একেবারে নাম্বার উল্লেখ করে 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 লিখে দিয়েছেন যে এতগুলো নেয়ামত দিয়েছে ধারাবাহিকভাবে। আফসোসের ব্যাপার হলো প্রত্যেকটা নেয়ামতের বিপরীতে ওদের অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে নেয়ামত দিয়েছে আর ওরা সর্বোচ্চ অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। কত কত নেয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দিয়েছেন, অগণিত নেয়ামত দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর মূসা, আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। কোথায় যাবে?
আল্লাহ তাআলা চাইলেন বনি ইসরাইলের পূর্ব নিবাস, আদি নিবাস, ওই জেরুজালেমের কর্তৃত্ব আল্লাহ তাদের ফিরায়া দিবে। বনি ইসরাইলদের আদি নিবাস ছিল জেরুজালেম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। অনেকে আমরা জানি না, অনেকে ভাবে মসজিদুল আকসা নির্মাণ করেছে হলো সুলাইমান আলাইহিস সালাম। না না, উনি এটার সংস্কার করেছে, কিন্তু এই মসজিদুল আকসা এটা নির্মাণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবীরা যেই জায়গায় যায় আগে সেই জায়গায় মসজিদ বানায়। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামরে দুনিয়ায় পাঠাইছেন, উনি প্রথম নিজের ঘর না বানাইয়া আগে বানাইছেন আল্লাহর ঘরে, ইবাদতের ঘর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে, উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, সেটা বাক্কা, বাক্কায় অবস্থিত, মক্কা, এই ঘর আল্লাহর ঘর। বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, এই ঘরটা হলো বরকতময় ঘর, গোটা বিশ্ব জগতের সকলের হেদায়েতের মূর্ত প্রতীক এই ঘর। আবার ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জন্মস্থান ছিল হলো ইরাকের বাবেলে, হিজরত করেছেন জেরুজালেম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম মসজিদ হলো মসজিদুল হারাম। এরপরে প্রশ্ন করা হইল, এরপরে কোনটা? তিনি বললেন, এরপরে হইল মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা হলো দ্বিতীয় ঘর। কে নির্মাণ করেছে? এটা নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করছে। হিজরত করে আসছেন ফিলিস্তিন, ওইখানে ওনার ইসমাইল আলাইহিস সালামের বংশধর হয়েছে হলো বাইতুল্লাহ, মক্কায়। ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী নাই, একবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে ধারাবাহিকভাবে নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12 জন। কয়জন? 12 জন। এই 12 জনের মধ্যে একটা ছেলের নাম ছিল ইয়াহুদা অথবা ইয়াহুজা, উনি বড় সন্তান অথবা চতুর্থ সন্তান। এই সন্তানের নাম অনুসারে ইয়াহুদি গোত্র এটা প্রসিদ্ধ হয়েছে বেশি। মুসা আলাইহিস সালামের মাধ্যমে ইয়াহুদি ধর্ম বিশ্বব্যাপী বেশি প্রসিদ্ধি লাভ করছে। ইয়াকুব আলাইহিস সালামের আরেক সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাকি 11 ভাই, বাকি 10 ভাই হত্যা করার নিয়ত করলো,